আসসালামু মা, কেমন আছেন মা? আরে ভেতরে যাই তারপর বলি। তাহলে চা করে দিই। তুমি কি বোকা নাকি বৌমা? এই গরমে কেউ চা খায়? শরবত দাও। শোনো, তোমাদের বিয়ে তো 2 বছর হলো। আমাকে না ওই গ্রামের আত্মীয় স্বজন খালি জিজ্ঞেস করে তোমাদের বাচ্চা কাচ্চা কবে হবে। আমি তো কিছু বলতে পারি না। তুমি তো বৌমা বুঝতে পারছো আমি কি বলতে চাই। আমি মার ব্যাপারটা বুঝতে পারছি, মার পয়েন্ট অফ ভিউ থেকে মা রাইট, কিন্তু বাবা আই এম নট রেডি। আই হ্যাভ মাই ক্যারিয়ার, আমার জব, ওরা আই ক্যান নট ডু দিস, আই এম সরি। আমিও তো রেডি না। মাকে একটু বুঝায় বলবা? অবশ্যই বুঝাই বলবো, আমি বুঝাই বলবো। মা যাতে মাইন্ড না করে। একদমই মাইন্ড করবে না। ওকে। কিছু কথা বলার দরকার ছিল তোমার সাথে। তুমি তো জানোই যে আমাদের যে ব্যস্ততা এবং জব ক্যারিয়ার সবকিছু মিলে মা আমরা আসলে সিদ্ধান্ত নিয়েছি যে বুঝেছি, আমি যে কথাটা বলেছি তোরা সেটা রাখ। শোনো না। কিছু বলবি? বলবো। বল। বৌমা তুমি কি জানো কি বলতে চায়? জানি না। আমি না একটা ব্যাপার একটু বুঝছো আমার কথাটা। উই আর ফ্যামিলি না, আর বাবা মারা যা বলে সেটা কিন্তু আমাদের ভালোর জন্য বলে। তারা রাইট তাদের পয়েন্ট অফ ভিউ থেকে। আমরা কি একটাবার চিন্তা করবো? ইউ রেডি রাইট? হ্যাঁ আই এম রেডি। আমি কি কনসিভ করতে পারবো না? পারবেন না তা না, মানে ন্যাচারালি পারবেন না, ভেরি এক্সপেন্সিভ। ডাজন্ট ম্যাটার, আই উইল বিয়ার দ্য এক্সপেন্সেস। আমি যেভাবে হোক ম্যানেজ করবো। আপনি ট্রিটমেন্ট শুরু করেন প্লিজ। তোর খবর তো শুনলাম, তোর জামাই ঠিকঠাক মতো আছে তো? ঠিকই তো আছে, কেন? আরে সেটা তো আমি জানি, তোর তো বাচ্চা কাচ্চা হয় না। বাচ্চা কাচ্চা না হলে তো জামাইরা অনেক ধরনের কথা বলে, অনেক নির্যাতনও করে। এভাবে বসে আছো যে, কেউ কিছু বলেছে? কেউ কিছু বলেনি, আবার বলা বাকিও রাখিনি। ওনার মিসক্যারেজ হয়ে গেছে। আমরা কয়েক মাস পর আবার ট্রাই করতে পারি। আপনি অফিসের কাজে কেন মনোযোগী সেই নিউজ আমার কাছে আছে। লস প্রজেক্টে কখনো ইনভেস্ট করতে হয় না। মেশিনারি যদি পুরাতন হয়ে যায় সেগুলো চেঞ্জ করে নতুন কিনতে হবে। আরেকটা বিয়ে করে ফেলেন। সরি মিস্টার সাহেব, আসলে আমরা এবারও ফেল করেছি। আপনার স্ত্রী আর কোনোদিন মা হতে পারবেন না। কি সমস্যা? তুমি আমাকে ইগনোর করতেছো কেন? তো আমি না তোমার ওয়াইফ, তুমি আমার দিকে তাকাও, ইগনোর কেন করতেছো তুমি? আমাকে বলো কি সমস্যা? সমস্যাটা তোমার, সমস্যাটা আমার না, সমস্যাটা তোমার। তাই আমি তোমাকে বলতে পারতেছি না, তুমি এটা শুনলে কষ্ট পাবা। তাই এখন এটা মেনে নিয়ে আমাদেরকে নতুন একটা জীবন শুরু করতে হবে। তাই তুমি এখানে কেন? আমার সমস্যা, তুমি আমার জন্য কেন শাস্তি ভোগ করবে? এটা তো আমাকে শাস্তি দেওয়া হয়েছে। এখন আমার বাচ্চা হবে না, তাহলে তোমার তো ইন্ডিভিজুয়াল লাইফ। তুমি চাও না আরেকটা বিয়ে করো? বিয়ে করে তুমি তোমার মাকে খুশি করো, তোমার সমাজকে খুশি করো। মনে আছে তোমার মা কি বলছিল? প্রতিবেশীরা বাচ্চা নিয়ে খেলাধুলা করে, তার খুব মন খারাপ হয়। তুমি তাকে খুশি করো। তুমি আমার সাথে কি করো? কি করো আমার? কি চাইতেছো তুমি? তুমি কি চাচ্ছ? ডিভোর্স? ছেড়ে চলে যেতে চাও আমাকে? যেতে পারো, তাহলে যাও। কোথায় সাইন করতে হবে বল, আমি সাইন করে দিচ্ছি। যাও, কিন্তু হে আউট অফ মাই হাউস, গো। সব দোষ আমার সব দোষ। তোমার কোনো দোষ নেই, আমার দোষটা বেশি এখানে। কারণ আমি তোমাকে যেতে দিয়েছিলাম। আমরা সন্তান করতে করতে আমরা ভুলেই গিয়েছিলাম যে এই পৃথিবীতে নিজের সন্তান ছাড়াও টেক কেয়ার করার মতো আরো অনেক কিছু আছে। স্বার্থপর না, আমরা তো স্বার্থপর। আমরা তো আমাদের নিজেদের স্বার্থ ছাড়া চিন্তা করি না। কিন্তু আমি এতটুকু জানি যে আমি তোমাকে রেখে কোথাও যাবো না, কোনো ঠিক যাবো না। আমি নিজেই তো তোমাকে কখনো আমাকে ছেড়ে যেতে দেবো না। আই প্রমিস।